বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বলে। আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন এবং আমাকে শুনছেন, আপনাদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা রইল দেশ প্রবাস সবার প্রতি। বন্ধুরা, আজকে এক জীবন যোদ্ধা বাবার গল্প শোনাবো। দীর্ঘ 10 মিনিট ওই বাবার সাথে গল্প করেছি। তার জীবনের নানান গল্প আমার কাছে শেয়ার করেছে। সেখান থেকে একটা অংশ আপনাদেরকে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। একটু সময় দিবেন আমাকে, সঙ্গে থাকবেন। আপনাদের জন্য যেহেতু কষ্ট করে ভিডিও বানাই, বিভিন্ন প্রান্তে যাই, ঘোরাফেরা করি এবং সমস্ত তথ্য আপডেট দিই আপনাদেরকে, সেই সুবাদে আমি দাবি করে বলছি, আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এই ভদ্রলোকের নাম আব্দুল বাতেন, বাড়ি রংপুর জেলায়। তার মেয়েকে বিয়ে দিয়েছিল ভালো একটা পরিবারে, খুব সুখী সংসার যাচ্ছিল। 16 বছর আগে তার মেয়ে মারা যায়। বিধাতার খেলা, জন্মিলে মরিতে হয়, এই তো নিয়ম খোদার দুনিয়ায়। তো বন্ধুরা, যখন ওনার মেয়ে মারা যায় 3 সন্তান রেখে, এক সন্তানের বয়স ছিল 4 মাস। স্ত্রী শোকে স্বামী কিছুটা এলোমেলো হয়ে যায় মাথা, নিজের ভালো মন্দ এখনও বুঝতে পারে না। তখন নাতিদের প্রতি এই নানার যথেষ্ট মায়া জন্মায়। পরিবারের কেউ দেখে না, মা নেই, মা না থাকলে যা হয়। কিন্তু বাবার তো মেয়ে চলে গেছে পৃথিবী ছেড়ে। 3 সন্তান তো তার মেয়েরই মেয়ে সন্তান। তখন সেই 3 সন্তান নিয়ে আসে তার কাছে। কষ্টের সংসারের মাঝে আরও কষ্টের জন্ম নিল। কিন্তু এই আব্দুল বাতেন কখনই নিজেকে হার মানালো না। সে সন্ধ্যাবেলায় বাড়ির পাশে আলু চপ, পেঁয়াজু, বেগুনি বিক্রি করে এবং তেলের পিঠা। একটা সময় সে সময় দেয়, কিছু সময় বিরতিতে ওনার স্ত্রী সময় দেয়। তা আমরা অনেক সময় গল্প করলাম, তার বানানো সব কিছুই খেলাম। খুবই চমৎকার স্বাদ। 16 বছর আগে মারা গেছে। ছেলেগুলো এখন মাশাল্লাহ অনেক বড়। একটা ছেলে বিয়ে করছে, একটা ছেলে পড়তেছে, ছোট ছেলেটাও চাকরি করে। 3টা ছেলেই চাকরিতে জয়েন দিছে। তো সবচেয়ে সুখের খবর, তার নাতিগুলো ছেলের মতোই দেখে। বেতন পেয়ে মাস শেষে তার হাতে তুলে দেয়। সে কখনো মনে করে না সে তাদের নাতি, ছেলেই মনে করে। তো বন্ধুরা, এই হলো বাবা তুলনা নেই, বাবা অতুলনীয়। বাবার প্রতি স্যালুট, বাবার প্রতি সম্মান। যাদের বাবা আছে অবশ্যই বাবাকে খেয়াল রাখবেন। মা বাবা কখনো সন্তানদের ফেলে দেয় না, এটাই সত্য। সবার প্রতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং পৃথিবীর সকল বাবাদের প্রতি আমার সম্মান।